কই যাবেন আপনারা? কই যেতে আসছিলেন ভাইয়া? আমরা মেডিকেলে যাব। মেডিকেলে? কিন্তু এদিকে যেতে পারতেছেন না কেন? এই যে বাসটার জন্য আপনারাও যাবেন মেডিকেলে? আপনারাও যাবেন? এখন কোন দিক দিয়ে যাবেন? যান, ঘুরে যান, ঠিক আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সদর রোড। এইটি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সে কারণে ভোগান্তিতে পড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা শত শত রোগীরা। ঠিক হাসপাতালে ঢোকার মুখেই এইখানে একটা হচ্ছে যে ব্যারিকেড দেওয়া হয়েছে বাঁশ দিয়ে, জাস্ট ম্যানুয়ালি, কোনো পরিকল্পনা করে নেয়, ম্যানুয়ালি জাস্ট তাৎক্ষণিক একটা বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই যে পাশেই হচ্ছে ইওনো অফিস, আমাদের উপজেলার ইওনো অফিসারের বাসা, সামনেই ডানে ওই ইয়েলো কালারটা। তো ভাইয়া এই খেয়ে আপনি এখানে গ্রাম পুলিশের দায়িত্বে আছেন, আপনি কি উপজেলার দায়িত্বে আছেন এখন? না, আমি ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছি। ইউনিয়ন পরিষদের দায়িত্বে আজকে আমি এখানে ইউনো স্যারের ছুটি থাকা অবস্থায় ইউনো স্যারের কার্যালয়ে আমরা পাহারায় আছি আর কি। আচ্ছা, এই যে বাসটা এখানে দেয়া হয়েছে, এই বাসটা কেন দেয়া হয়েছে ভাইয়া? একটা হাসপাতালের যে একদম ঢোকার প্রবেশপথেই ব্যারিকেড, এটা কেন দেয়া হচ্ছে বলতে পারেন? এটা আমার জানা মতে যে ইউনো স্যারের বাসা থাকার কারণে এদিক দেওয়া হয়েছে, আর বিশেষ করে হাসপাতালে যাওয়ার আর একটা রোড আছে, এই রোডটা থাকার কারণে এদিকে আর কি বাস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু মেইনলি তো হাসপাতালে ঢোকার এটাই মেইন রোড। মেন রোড হলো, আবার ওই পাশে আরও রোড আছে। আচ্ছা, ওই রোডটা তো তুলনামূলক এইটার মতো এত বড় না অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য, বা একটা ধরেন যে অ্যাম্বুলেন্স যদি যায়, পাশাপাশি যদি অপোজিট থেকে আরেকটা গাড়ি আসে, তাহলে কিন্তু ওই রোডটা উপযুক্ত না, এইটার মতো না, তাই না? জি জি, এটা হচ্ছে হাসপাতালে ঢোকার একদম প্রধান সড়ক। জি, অ্যাম্বুলেন্স যাতায়াতের কথা বলেন, মানে মানুষের গাড়ি টাড়ি যাতায়াতের কথা বলেন, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার কথা বলেন, এটাই তো। জি জি, আমার বাড়ি যেহেতু পাটগ্রামে, আমি জানি এটাই মেইন রোড। জি, হ্যাঁ, তাহলে এইটা মানে শুধুমাত্র একজন ইওনো অফিস, ওই ইওনো স্যারের বাসা থাকার কারণেই হচ্ছে যে এটা কি বন্ধ করা ঠিক হয়েছে মনে হয়? সেটা শিওর আমার জানা নেই, তবে সম্ভবত স্যারের অফিস বা বাসা থাকার কারণে এদিকে রাস্তাটা বন্ধ করা হয়েছে। এটাই হচ্ছে হতে পারে আর কি। ঠিক আছে, এখন কি ইওনো স্যার বাসায় আছেন, তাই তো? বাসায় অবস্থান করতেছেন? জি, আমি সঠিক জানি না। আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখানে অফিসের দায়িত্ব, তাই তো? এটা হচ্ছে হাসপাতালে ঢোকার মেইন রোডটা। এই সামনে মাঝখানে যে ডান পাশে বাসাটা দেখা যাচ্ছে, ইয়েলো কালার, ইয়েলো এবং পিঙ্ক কালার কম্বিনেশনের ওয়াল, এটা হচ্ছে ইওনো স্যারের বাসা। এই বাসার এবং তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মেইন রোডটা, যেটা দিয়ে সবসময় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বিভিন্ন দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত যাতায়াত করতে পারে, মানে সবচেয়ে বড় রোড এটা আর কি হাসপাতালের, সেটা হচ্ছে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং আমি দেখলাম একটা পরিবার তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাবে, বৃষ্টির মধ্যে এখানে এসে থেমে গেল। থেমে যাওয়ার পরে তারা হচ্ছে বাধ্য হয়ে, একজন দৌড়াতে মহিলা হচ্ছে চলে গেল, আর হচ্ছে হাসপাতালে রিক্সাটা ওইদিকে ওই পাশ দিয়ে, এই পাশ দিয়ে ঘুরে তারপরে হাসপাতালে হচ্ছে যে তাকে যেতে হলো। এক ভদ্রলোক একটা বাচ্চা নিয়ে আসছে, সে ড্রাইভ করছে, তার পিছনে একটা মহিলা কাঁধে করে একটা বাচ্চা নিয়ে সে বাসের এখানে আটকে গেল। এই যে এখানে এই যে বাসটা দেয়া, হ্যাঁ, এই বাসে এখানে আটকার পরে মহিলা কান্দাকাটি শুরু করছে, বাচ্চা বাঁচাও। এই মুহূর্তে আরও কয়েকজন লোক মিলিয়ে তাকে বাসটা করি কোনো রকম পার করে দেওয়া হলো। সামনে গিয়ে আবার ওই গেটে যাইতে পারল না, আটকা পড়ে যায়। মানে ওই গেটে বলতে হাসপাতালের মুখে আরও একটা গেট, ওই লাল গেটটা। হ্যাঁ, পড়ার পর তখন তুলকে বাচ্চাটাকে নিয়ে এই মহিলাটা কাঁধে নিয়ে দৌড়িয়া মেডিকেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় কি হলো মারা গেল, এখন সে মৃত্যু। বাচ্চাটা মারা গেল। এই ব্যারিকেডটা কেন দিল কি মনে হয় আপনার কাছে? এটা তো আমরা তো জানি না, প্রশাসনের ব্যাপার না, মানে আছে না যে কোনো কাজ করছে, সেই কাজের জন্য এই ব্যারিকেড দেওয়া হলো বা অন্য কিছু? এটা তো আমরা তো আজকে প্রায় মাসখানিক ধরে দেখতেছি এই অবস্থা। এই সবাই আসতে তো বাধাগ্রস্ত হয়ে ওই পাশে ক্রসিং হচ্ছে, কারণ ওই দিক দিয়ে নাকি একটা রাস্তা হয়েছে। কারণ ওই রাস্তায় এমন একটা রাস্তা চিপা, একটা যদি রোডে একটা যদি রিক্সা থাকে, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বা একটা ফায়ার সার্ভিসেস গাড়ি মেডিকেল মুখে যায়, সে কাটাকাটিও করতে পারবে না। সে মনে করেন ওইখানেই এমন অবস্থা, ওইটা রাস্তাটাও সে ক্লিয়ার না। একটা হাসপাতালে যাওয়ার রাস্তা আসলে এরকম তো হইতে পারে না, বরঞ্চ হাসপাতালে যাওয়ার জন্য একদম ইমার্জেন্সি রোড থাকবে। এই যে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, ওই পাশ দিয়ে ঘুরে আসতেছে, নিশ্চয়ই অ্যাম্বুলেন্সটা এদিক দিয়েই আসবে, দেখা যাবে না যদি আমার
হোয়াইট ক্যামেরায় দেখানো যাবে না। ওই যে ওখানে আটকে গেছে, নিশ্চয়ই কোনো রিক্সা আসছে, আটকে গেছে। ওটা এতটাই সরু যে পাশাপাশি একটা রিক্সা সহ একটা অ্যাম্বুলেন্স ক্রসিং করতে পারে না। জাস্ট এই রোডটা হলে কিছুই হতো না, কিন্তু এই রোডটা বন্ধ থাকার কারণে ওই যে দেখা যাচ্ছে এই যে অ্যাম্বুলেন্সটা এখন ওই পার দিয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে খুবই সরু একটা রোড। এটা আসলে কেন দেয়া হলো, কি কারণে, এটা তো সঠিক তথ্য এখন আমরা বলতে পারবো না, যেহেতু এখানে অথেন্টিক কোনো পার্সন নেই। তো আমরা প্রত্যাশা করি, যেহেতু এটা একটা হাসপাতালের সদর রোড, এটা অতি শীঘ্রই খুলে দেওয়া উচিত। এটা আমাদের দাবি আসলে পাটগ্রামবাসী।